পারভেজরে যারা হত্যা করছে সেই আসামিদেরকে ধরা হয়েছে এবং সবাই একই কথা যে পারভেজ হত্যার বিচার চাই বিচার চাই। আচ্ছা, বুঝলাম বিচার চাই, কিন্তু যারা পারভেজরে হত্যা করছে তাদেরকে তো ধরা হয়েছে, তাদের লাইফ তো শেষ, কিন্তু মূল যে মাস্টার মাইন্ড এই যে দুইটা সেরি, দুই ফাডি, এই ফাডিদের কেন ধরে না? ফাডিদের ধরার জন্য সবাই কেন কথা বলে না? সবাই কেন প্রতিবাদ করে না? পাড়া করে ধরছে, যে পাড়ারা মারছে এই এই পার্টি করলেই গা, কিন্তু তাকেও জীবন তো মনে করেন ধরতে গেলে শেষ। কেউ হয়তো সারা যাবজ্জীবন জেল খাটবো, না হয়তো কয়েক বছর ওর কেরিয়ার শেষ। কিন্তু এই যে দুই পার্টি, যে দুই মাস্টার মাইন্ড, যে যাদের কারণে এই ঘটনাটা ঘটছে, এই দুইটারে ধরার জন্য কেউ কেন কথা বলে না? এই দুইটারে শাস্তি দেওয়ার জন্য কেন কথা বলে না কেউ? এই সোশ্যাল মিডিয়ায় ঢুকলে সবাই খালি এই পোস্ট মারে যে তাকানোর আগে আশেপাশে দেখবেন যে মেয়ে আছে কিনা, আশেপাশে মেয়ে আছে কিনা। আশেপাশে মেয়ে আছে, দেখে হাসি দিব কেন? হ্যাঁ, এই যে দুই পার্টি যে ঘটনাগুলো ঘটাইছে, এই দুই পার্টিতে ধরার জন্য কেন প্রতিবাদ করো না? অন্যায় তো ছেলেরা করে নাই, ছেলেকেও দিয়ে অন্যায় করানো হয়েছে, এই দুই পার্টি করাইছে। এই পার্টি দুইটারে ধরানোর জন্য কেন তোমরা প্রতিবাদ করো না? এই দুই পার্টিতে যদি না ধরো, ওরা তো ফ্রি রিল্যাক্স জীবনযাপন করবো। আবার ওদিনকে এক মিডিয়ার ট্যাফে শুনলাম যে ওই মেয়ে দুইটা নাকি বলছে যে আমাদেরকে ধরার মতো ওই বাংলাদেশে কেউ নাই, আমরা লেখাপড়া করার মতো অধিকার আছে। কতটুকু সাহস পেলে ওরা এই কথাটা বলতে পারে? আপনারা সবাই কেন প্রতিবাদ করেন না দুই পার্টিতে ধরার লেগে? আজকে যে দুই পার্টিতে ধরতেছেন না, যে ছেলেগুলা এই পাড়ারা পারভেজকে হত্যা করছে, ওই পাড়া করে তো ধরা হয়েছে, তাদের বিচার হবে, শাস্তি হবে। কিন্তু এই যে পার্টি দুইটা, এই পার্টি দুইটারে কেন ধরা হয় না? এই পার্টি দুইটারে যদি না ধরে, ওদেরকে যদি বিচার না করা হয়, এই দুই পার্টির মতো হাজারো পার্টি তৈরি হইব। মানে বাংলাদেশে যত অকারেন্স গুলো ঘটে, যত খুন খারাপি ঘটে, আপনার 90% হচ্ছে মেয়েদের কারণে। 90% মেয়েদের কারণে। এদের কারণে এই যে ঘটনাগুলো ঘটে, কোনো মেয়ে শাস্তি হয় না, হয় শুধু পুরুষের শাস্তি। কেন? ওকে যদি এই দুই পার্টিকে যদি ধরা না হয়, বিচারের কাঠ গড়া দাঁড় করানো না হয়, তো পরবর্তী যে এরা যে আরো অকরণ করবো না, প্রমাণ কি? আর যে পাড়ারা এই খুনটা করছে, ওই পাড়া করে বাঁচানোর জন্য কি দুই পার্টি গেছে না পার্টির কোনো ফ্যামিলি গেছে? পাড়ার ঘরে পাড়ারা তোর একটু এই একটা পার্টির লেগে পাগল হয়ে গেছো। তো পাড়ির মধ্যে কি আছে বেটা? আরে বেটা, যারা আবাসিকে বেড সার্ভিস দেয়, আবাসিকে যারা বেড সার্ভিস দেয়, তাদের তো দুবলাঘাট সাধারণ দুবলাঘাটের যোগ্যতা হয় না দুইটা, দুবলাঘাটের যোগ্যতা হয় না এই দুইটা। এই দুইটারে দেখে পাগল হয়ে গেছো। হ্যাঁ, একবারে একটু হাসি দিছে বললে ফোন করার সাথে সাথে ফোন করে হালাইছিস। এমনকি তো করে বাঁচাইতে আইছে। এখানে যে দুই পার্টি, এখন যদি এই দুই পার্টি যদি ধরা না হয়, এই দুই পার্টি হয়তো দেখা গেছে কোনো একদিন হয়তো পড়ালেখা করে চলে যাবে বিদেশে। বিদেশে যাইয়া বিদেশি বেটাগুলোকে সংসার পাইতা, মানে একবারে কি কম, আমরা হ্যাপি হ্যাপি লাইফ জীবন যাপন করতেছি। মাঝখান থেকে ওই পাড়া করে জীবন শেষ। সবাই মিললে সবার কাছে একটা অনুরোধ, যে সবাই শুধু ছেলেদেরকে দোষারোপ করবেন না, এর যে মূল মাস্টার মাইন্ড করে গোড়া, ওই গোড়া উপলায় ধরেন। এই পারভেজ হত্যার মূল হুতা হয়েছে দুই মাইয়া, এই দুই পার্টিরে ধরার ব্যবস্থা করেন। যদি আইনের আওতায় দিতে না পারেন, আপনারা নিজেরা ধরে না আইনের আওতায় নিয়ে যান। তাও যদি না পারেন, আপনার আইনকে সহায়তা করেন, আইনের লোকদেরকে সাহায্য করেন ওদেরকে ধরার জন্য। ওরা আপনার আশেপাশেই আছে। এই দুই পার্টি, আপনি যে জায়গায় থাকি না কেন, আমাদের আশেপাশেই আছে। এদেরকে ধরেন, আইনের আওতায় দেন, আইনের হাতে তুলে দেন।